আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শীত চলে আসছে আর সব বাসাতেই কম বেশি পিঠা লাঠা তৈরি হচ্ছে। তো কার কার বাসায় শীত শুরু করলেন কি পিঠা দিয়ে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বাসায় আমরা শীত শুরু করেছি ভাপা পিঠা তৈরি করে। তো আজকের যে ভাপা পিঠার রেসিপিটা আছে, এই রেসিপিটা আমি সম্পূর্ণটাই রাইস কুকারে করে দেখাবো। তো যে আপুরা ভাবেন যে রাইস কুকারে কিভাবে পিঠা তৈরি করা যায়, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। তো আজকে আমি আপনাদের সাথে যেই ভাপা পিঠাটা শেয়ার করছি, এটা হচ্ছে যে বড় করে যে ভাপা পিঠাটা বানানো হয়, মাখিয়ে টাখিয়ে যেই ভাপা পিঠাটা বসানো হয় পাতিলে করে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সেটার প্রসেসিংটা হচ্ছে, প্রথমে চালের গুঁড়ার সাথে লবণ আর হচ্ছে পানি, স্বাদ মতো লবণ দিয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিব। আর মুঠো করলে যেন সুন্দর মুঠ হয়ে যায়, সেরকম করে পানি ব্যবহার করতে হবে। আর পাশে হচ্ছে এখানে মিঠাই নিয়েছি, এখানে প্রায় 3 কাপের মতো মিঠাই আমি এখানে নিয়েছি। আর সাথে নিচ্ছি একটা আস্ত পুরা নারিকেল, সেটাকে কুড়িয়ে নিয়েছি। আচ্ছা, পাল্লা ভাপা তৈরি করতে গেলে এটার যেই প্রসেসিংটা আছে, যে চালের গুঁড়া কতটুক, মিঠাই, নারিকেল কতটুক, এগুলার পরিমাণ, সব কিছুর পরিমাণ যদি পারফেক্ট হয়, তাহলে এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার। তো এখানে আমরা প্রায় 5 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, 3 কাপের মতো নিয়েছি মিঠাই, আর 1 কাপের মতো নিয়েছি নারিকেল। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে। এই মিশানোটা হচ্ছে সবচেয়ে মেইন পার্ট। এই মিঠাই, তারপর নারকেল আর চালের গুঁড়া যখন একসাথে ভালো করে মেশানো হবে, তাহলেই পিঠাটা খেতে মজা লাগবে। কারণ যদি এক এক জায়গায় জায়গায় দলা দলা হয়ে থাকে, তাহলে কিন্তু মিঠাই আর চালের গুঁড়া, তারপর নারিকেল দলা দলা হয়ে থাকলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো মিক্সিংটা খুবই ইম্পর্ট্যান্ট এই পিঠার জন্য। মিক্সিংটা হয়ে গেলে এবার পরের ধাপ হচ্ছে, আমাদের যে রাইস কুকারের স্ট্যান্ডারটা থাকে, সেই স্ট্যান্ডারের মধ্যে আমরা একটা সাদা রঙের কাপড় ভালো করে ধুয়ে চিপড়িয়ে নিয়ে সেই স্ট্যান্ডারের উপরে বিছিয়ে দিব। এই সব কিছু করে নেওয়ার পর এখন হচ্ছে সাজানোর পালা পিঠাটাকে। তো কাপড়ের উপরে প্রথমে হচ্ছে নারকেল বিছিয়ে দিচ্ছি। নারকেল বিছিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে চালের যে মিক্সটা করেছি সেই মিক্সটা। তারপর এর উপরে নারকেল আর মিঠাই দিয়ে আবার একটু সাজিয়ে নিচ্ছি, তারপর আবার চালের গুঁড়া দিয়ে। এই প্রসেসিংটাই আমরা চালিয়ে যাব যে পর্যন্ত আমাদের চালের গুঁড়ার মিক্সটা শেষ না হচ্ছে সে পর্যন্ত। সাজানোর সময় যে মিঠাই আর নারকেলটা এক্সট্রা যেই ব্যবহার করেছি, সেটা আমি কিন্তু আগে থেকেই আমি আলাদা করে রেখে নিয়েছিলাম। নারকেল প্রায় 1 কাপের মতো রেখেছিলাম, আর মিঠাইও সেম 1 কাপের মতোই রেখেছিলাম। যতটুকু লেগেছে আমরা অতটুকু ব্যবহার করেছি। সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে সাজানো হয়ে গেলে এবার যে কাপড়টা আছে, সেই কাপড়টা দিয়ে ভালো করে পিঠাটাকে ঢেকে দিতে হবে, যেন কোনো প্রকারের ভাব ভিতর থেকে বের না হতে পারে। পিঠাটা সাজানোর আগে কিন্তু আমি রাইস কুকারের পাতিলের মধ্যে পানি দিয়ে বসে রেখেছিলাম, যেন পানিতে বলক চলে আসে। তো এটা কিন্তু আগেই আপনারা করে নেবেন, এটা আসলে আমি ভিডিওতে প্রথমেই দেখিয়েছিলাম। এখন এই পিঠাটাকে ভালোভাবে ঢেকে এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি প্রায় 40 থেকে 1 ঘন্টার জন্য। আচ্ছা, রাইস কুকারের যে ঢাকনিটা আছে, পিঠা বসানোর পর কিন্তু রাইস কুকারের ঢাকনি দিয়ে ঢাকা যাবে না। এই যে দেখেন, আমাদের ঢাকনিটাতে ঢাকছি পর ওই যে দেখা যাচ্ছিল, তো ভাপটা বের হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো পরে আবার এই যে বল দিয়ে ঢেকে আবার উপর দিয়ে একটা ভারী কিছু রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর পিঠাটা একদম রেডি। আর জানা না কি যে সুন্দর হয়েছে, আর কি যে সুন্দর একটা গ্রান বের হচ্ছিল হওয়ার পর। এটা আসলে বোঝার কিছু নাই, যখন পিঠাটা হয়ে যাবে ওইটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। ওই গ্রানটা পেলেই আপনারা বুঝতে পারবেন যে পিঠাটা হয়ে গেছে। তো তখন আপনারা নামিয়ে নেবেন। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় আমরা রাইস কুকারে রেখেছিলাম। এখন জাস্ট বলের মধ্যে নিব, আর কাটবো, আর সার্ভ করব, আর খাবো। যে আপুদের বাসায় এখনো পর্যন্ত এই বড় করে পিঠা বানিয়ে খাওয়া হয়নি, তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আমি জানি আমার মতো আপনারা খালি বলবেন যে আরে বড় করেই বানাইতে, বাসার মধ্যে ছোট ছোট করে কি খায়। আচ্ছা, যাই হোক, একটু দুষ্টুমি করলাম। আপনাদের কাছে যদি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্ট করবেন তো অবশ্যই, এটা বলার কিছু নাই। আপনাদের একটা শেয়ার আমার ভিডিওটা, আমার পেজটাকে এগিয়ে যেতে অনেক হেল্প করবে। তো প্লিজ আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিন। আচ্ছা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে সেখান থেকেও আমাকে সাপোর্ট করতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। আল্লাহ হাফেজ।